তোমাদের বাড়ি কোথায়? তা তোমাদের এই যে জঙ্গল রয়েছে সাইডে, এই যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলে কি ভূত রয়েছে? তো এখন ভয় লাগছে না? তাই এই চিমটে বাড়ি তোমাদের? আরে কি করো? তো বন্ধুরা, এই জঙ্গলটার পাশে রয়েছে একটা দোকান দেখলাম। তো একটা দাদুর দোকান দেখলাম। তো দাদুর কাছ থেকে এখন ফ্লেক খাবো। ও তো এই জঙ্গলে কি ভূত টুত আছে নাকি? আছে? তো দেখতে পাচ্ছ যে দাদু বলছে এই জঙ্গলে কিন্তু ভূত রয়েছে। আর সুন্দরবনের অনেকে হয়তো ভাবো যে ভূত নেই, কিন্তু অবশ্যই ভূত রয়েছে, যে জঙ্গলটা আপনাদের শেয়ার করেছি। আপনারা ভিডিও দেখেন আর আমি ভিডিও বানাই, তার কারণ আপনারা আমাকে ভালোবাসেন। তো নমস্কার বন্ধুরা, ফাইনালি চলে এসেছি চিমটের জঙ্গলে। আর চিমটের জঙ্গলটা হচ্ছে তোমার মৌখালির মধ্যেই পড়ছে। তো সেই জঙ্গলের মধ্যে যাব, আর সেখানে যে ভয়ঙ্কর ভূতের কাহিনী রয়েছে সেসবগুলো একটু আপনাদের শেয়ার করব। আর ভয়ঙ্কর জঙ্গল, সেই জায়গাতে যাচ্ছি। আর এই ব্লগটা দেখতে থাকো, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে গাছে ফলন ধরছে, দেখতে পাচ্ছ আম গাছ। আর এখানে দেখুন নিচে গরু রয়েছে। এই দেখো আম গাছে এখন থেকে ফল ধরছে। ও খুব সুন্দরই লাগছে। এই সাইডে দেখতে পাচ্ছ তোমার চাষ হয়ে গেছে, গরমের ধান। কচু গাছ রয়েছে। দেখতে পাচ্ছ গাছে, সরিষা গাছে ফুল ধরেছে। ওয়াও, খুব সুন্দরই লাগছে, অসাধারণই লাগছে এই ফুলগুলি। তো বন্ধুরা, এই জঙ্গলটার পাশে রয়েছে একটা দোকান দেখলাম। তো একটা দাদুর দোকান দেখলাম। তো দাদুর কাছ থেকে এখন ফ্লেক খাবো। ও তো এই জঙ্গলে কি ভূত টুত আছে নাকি? আছে? তো দেখতে পাচ্ছ যে দাদু বলছে এই জঙ্গলে কিন্তু ভূত রয়েছে। আর সুন্দরবনের অনেকে হয়তো ভাবো যে ভূত নেই, কিন্তু অবশ্যই ভূত রয়েছে, যে জঙ্গলটা আপনাদের শেয়ার করেছি। আর এই দাদু কিন্তু দীর্ঘদিন ধরে দোকানদারি করছে। তো যাই হোক, আমরা একটু সিগারেট খাবো, খেয়ে নিই। সো ফাইনালি দাদুর দোকানে বসে রয়েছি। আর দেখতে পাচ্ছ নাড়ার সাবনি রয়েছে। তো সত্যি তাই, সামনে গরম আসছে, আর এই নাড়ার সাবনির ঘরে কিন্তু খুব সুন্দরই লাগে, আর গরম লাগে না। তো দাদু এখানে চাও করছে, আর সিগারেটটা আমরা খাবো। নিয়েছি অলরেডি, আমার বন্ধু খাচ্ছে, এবার আমি একটু পরে খাচ্ছি। তো যাই হোক, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে বন্ধুরা, খুব সুন্দরই লাগছে। আর এই জঙ্গলে দাদু বলছে ভূত রয়েছে। আর এই জঙ্গলে, তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই চিমটার জঙ্গল, যেটা মৌখালের মধ্যে অবস্থিত। তো সেই চিমটা জঙ্গলে চলে এসেছি। আর চিমটার জঙ্গলটা আপনাদের শেয়ার করব, যে জঙ্গলটার মধ্যে সত্যিই খুব ভয়ঙ্কর। এবং এখানে সন্ধ্যা হলে সাধারণ মানুষ কিন্তু কখনো বাইরে বেরোয় না, এবং এই জঙ্গলের মধ্যে প্রবেশও করে না। তো চলো সামনে দেখা যাক এই জঙ্গলটার মধ্যে কি কি আছে, আপনাদের শেয়ার করব। এবার এই যে জঙ্গল আমার পিছনে রয়েছে, এটা কিন্তু চিমটারি জঙ্গল। আর আপনাদেরকে শেয়ার করব, দেখুন যে এই দেখুন নৌকা রয়েছে আমার সাইডে, যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সব মানে মাছ ধরা হয়। আর বিশেষ করে বাগদা চিংড়ি মাছ যেগুলি রয়েছে সেগুলো ধরা হয়ে থাকে। এই দেখুন জঙ্গলটা আপনাদের শেয়ার করছি বন্ধুরা। আর এইটা হচ্ছে চিমটের জঙ্গল। এই জঙ্গলে কিন্তু সত্যি রাতের অন্ধকারে সাধারণ মানুষ আসতেই পারে না, এতটাই ভয়ঙ্কর জঙ্গল। তো সুন্দরবন মানেই কিন্তু সুন্দর নয়, সুন্দরবন মানেই কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, অনেকেই এই জঙ্গলে আসলে 100% ভয় করবে। সো এই দেখতে পাচ্ছ ছোট ছোট ডোঙা রয়েছে, অর্থাৎ ছোট ছোট নৌকা রয়েছে। আর এই যে নৌকাগুলি কিন্তু যা মানে নদীতে যায় মাছ ধরার জন্য। বুঝতেই পারছো, বাগদা চিংড়ি মাছ এই সমস্ত ধরার জন্যই যায়। আর এই নদীর পাশে একটা মাঠ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা অনেক খেলা করছে। আর
চারি সাইডে কিন্তু গ্রাউন্ড করা আছে যাতে করে এই নদীর জল এই সাইডে না আসে। দেখতে পাচ্ছ এই একটা বড় বোট তৈরি হচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে বোটটা, এখনই কাজ চলছে এই বোটটাতে। তো সেই চিমটার জঙ্গলটার কাছাকাছি চলে এসেছি। এই দেখো এই সমস্ত নৌকাগুলি কিন্তু মাছ ধরতেই যায়। এই দেখুন যে ডোঙাগুলি রয়েছে অর্থাৎ ছোটো ছোটো নৌকাগুলি রয়েছে, এখানে কিন্তু সাধারণ মানুষ থাকে, বিছানাও রয়েছে। তো এখন জোয়ার নয় মরানি, তার জন্য কিন্তু এই নৌকাগুলির মধ্যে এখন সাধারণ মানুষ নেই। এই হচ্ছে ঝোড়া, এই হচ্ছে ঝোড়া রয়েছে, এই ঝোড়া থেকে নৌকাগুলি সোজা নদীতে বেরিয়ে যায়, এই ঝোড়া থেকে নৌকাগুলি সোজা নদীতে বেরিয়ে যায়। আর এই জঙ্গল দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক ঘন জঙ্গল রয়েছে, তো আমার এখন যাওয়ার সম্ভব নেই কারণ ভয় করছে। আর এখানে কিন্তু সত্যিই ভূতের আড্ডা রয়েছে, অনেকে আসলে কিন্তু এখানে ভয় করতে বাধ্য হবে। তোমাদের বাড়ি কোথায়? তা তোমাদের এই যে জঙ্গল রয়েছে সাইডে, এই যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলে এখন ভয় লাগছে না? তাই এই চিমটে বাড়ি তোমাদের? আরে কি করো, পড়াশোনা করো তো? আচ্ছা ঠিক আছে, যাও।